সাগর, জামালপুরে তেলের সরবরাহ কেমন দেখছেন? চাহিদা মতো সবাই তেল পাচ্ছেন কিনা? পাম্প কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? দেখুন, শুরুতে যদি বলতে চাই পাম্প কর্তৃপক্ষের কথা, তো সেই জায়গা থেকে পাম্প কর্তৃপক্ষ গতকালকে থেকে আজকে পর্যন্ত আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে যে কিছুটা তেল ডিপো থেকে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, তবে সেটা কিন্তু অপ্রতুল। বিশেষ করে এই যে তেলের সংকটের মধ্যে আরেকটি বিষয় মার্কে আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিদ্যুতের যে একটি সমস্যা, সেটাও কিন্তু দেখা দিয়েছে। এই পাম্পটিতে কিছুক্ষণ আগে পর্যন্ত তেল দেওয়া চলছিল, অর্থাৎ অকটেন পেট্রোল দেওয়া চলছিল, কিন্তু ডিজেল এখানে নেই। তো সেই জায়গা থেকে আসলে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে এই বিদ্যুৎটা থেকে আবারও দেওয়া সরবরাহ করা বন্ধ হয়ে গেছে। এই কারণে কিন্তু আরেকটা বাড়তি ভোগান্তিতে পড়ছিল। দীর্ঘক্ষণ যারা বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে অপেক্ষার পরও যারা তেল পাচ্ছে না, তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় যে বলছিলেন যে সরবরাহ যে পরিমাণ হওয়ার কথা, অর্থাৎ আজকে জামালপুরের যে 17টি পাম্প রয়েছে, 17টি পাম্পের মধ্যে কিন্তু মূলত আমরা লক্ষ্য করেছি যে হাতে গোনা 3টি থেকে 4টি পাম্পে তেল বিতরণ করা হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে এই দীর্ঘ সারি, যে বাইকারদের যে সারি, সেই সারি কিন্তু আসলে আমরা দেখেছি যে আরো দিন দিন বেড়েই চলছে। অর্থাৎ সংকট কিন্তু আরো তীব্র হচ্ছে জামালপুরের যে এই পাম্পগুলোতে। তো সব মিলে যদি বলতে চাই মারফি, যে এই সংকট নিরসনে জেলা প্রশাসন বারবার বিভিন্ন ধরনের উদ্যোগ নিলেও আসলে কোনোভাবেই এটি কিন্তু নিরসন হচ্ছে না মারফি।